আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে আমরা কাজ করছি। আমরা জয়েন্টলি এবং যৌথভাবে টিম ওয়ার্ক হিসেবে আমরা শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি এবং সেই সাথে আনসার এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী তাদের এই কার্যক্রমগুলোর সাথে জড়িত আছে বা সমূহ আশঙ্কা থাকে। তো সেক্ষেত্রে আমাদের তাদের এগেনস্টে কমব্যাট করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের হাতে আছে ইনশাল্লাহ। এলাকার অধীনে যে 3টা পূর্ণাঙ্গ নির্বাচনী এলাকা এবং আংশিক হলো 4টা 60টা নির্বাচনী কেন্দ্রের এই সামগ্রী বিতরণ করা হচ্ছে। এটা আর 10টা থেকে বিতরণ করার জন্য শিডিউল ছিল। এখন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা 10:30 থেকে ওনারা কার্যক্রম শুরু করবে। তো ইনশাল্লাহ চতুর্দিকে দেখতে পাচ্ছি শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আপনার বিরাজ করছে। যদিও 1.5 ঘন্টা দেরি হয়েছে বিতরণ করতে, ওনারা যেটা টাইমটা নিয়েছে, তারপর আমরা মনে করি স্টিপুলেটেড টাইমের মধ্যেই নির্বাচন সামগ্রীগুলো নিয়ে এবং পুলিশ সদস্যরা এবং আনসার সদস্যরা নির্বাচনী কেন্দ্রগুলোতে আপনারা চলে যেতে পারবে। আপনারা জানেন যে আমরা 2টা ক্যাটাগরিতে কেন্দ্রগুলিকে ভাগ করেছি, একটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে সাধারণ। আমরা অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আমরা 4 জন করে পুলিশ সদস্য দিয়েছি, আর নরমাল যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে আমরা পুলিশ সদস্য আমরা 3 জন করে পুলিশ সদস্য আমরা দিয়েছি এবং সেই সাথে আনসার এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী তাদের এই কার্যক্রমগুলোর সাথে জড়িত আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সার্বিক নিরাপত্তার প্রস্তুতি আমাদের ইলেকশন শিডিউল ঘোষণার পর থেকে আমাদের শুরু হয়েছে। বিশেষ করে আমরা গত পরশুদিন থেকে আমরা সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো আরো ইন্টেন্সিফাই করেছি। আমরা ধরুন হচ্ছে প্রত্যেকটা নির্বাচন এলাকা কেন্দ্রিক, ভোট কেন্দ্র কেন্দ্রিক আমরা যে নির্বাচনী মোবাইল আমরা রেখেছি এবং হলো যে নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স যেটা মুভমেন্ট করবে সেটাও আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি। তারপরেও আমরা হাতে কিছু আমরা রিজার্ভ আমরা পুলিশ পার্সোনাল রেখেছি, প্রয়োজন বেঁচে যে কোনো জায়গাতে কোনো গোলযোগ দেখা দিলে তাৎক্ষণিকভাবে যাতে রেসপন্ড করতে পারে সেই ক্ষেত্রে। এবং আমাদের সাথে আরো অন্যান্য বাহিনীর লোকজন আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে আমরা কাজ করছি। আমরা জয়েন্টলি এবং যৌথভাবে টিম ওয়ার্ক হিসেবে আমরা শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। না, ইনশাল্লাহ আমরা নির্বাচনে এরকম কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটবে এরকম আশঙ্কা করছি না। তবে কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ধরনের কোনো কিছু পরিস্থিতির উদ্ভব ঘটলে আমাদের ফিল্ড পর্যায়ে আমাদের হলো আমাদের ইন্টেলিজেন্স টিম আছে, তারা আমাদেরকে জানাবে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের সাথে কাজ করছে, ওনাদেরকে আমাদেরকে অবগত করছে এবং করবে যদি এই ধরনের থাকে বা সমূহ আশঙ্কা থাকে। তো সেক্ষেত্রে আমাদের তাদের এগেনস্টে কমব্যাট করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের হাতে আছে ইনশাল্লাহ।